নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। আজ সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আজ আমাদের নিরামিষ। তো সকালবেলা টিফিন করেছি। আজকে অংশমানের স্কুল ছুটি আছে, তো রুটি, আলু ভাজা আর দুধ আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সবজি এনেছে বাজার থেকে তোমাদের দাদা ভাই, এই যে দেখাচ্ছি কত সবজি। এই যে লঙ্কা, পেঁয়াজ, এর মধ্যে আছে গাজর, সবই দেখাবো। কাঁচকলা, কত সবজি সব দেখাচ্ছি। অনেক রকমের সবজি এনেছে। আর এটা হলো বরবটি, কুচি কুচি বরবটি। এটা কিন্তু ভাজা করলে খুব টেস্টি লাগে, এটা খেতে খুব ভালো। কত সবজি এনেছে, এগুলো গুছিয়ে রাখবো এখন। ঝিঙে, বেগুন, টমেটো, গাজর, উচ্ছে, কাঁচা লঙ্কা, পেঁপে, আর এগুলো হচ্ছে সজনের ডাঁটা। আর এখানে এই যে কেটেছি আলু আর টমেটো, এটা দিয়ে সয়াবিন রান্না হবে। আর এটা হচ্ছে বরবটি আর আলু, এটা ভাজা হবে আজকে নিরামিষ। তো চলো, এখানে সয়াবিন রান্না হবে, সিদ্ধ করে নিচ্ছি সয়াবিনটা। এই যে গরম জলে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেব, তাহলে সয়াবিনটা ভালো নরম হবে, সফট হবে। তো সয়াবিন সিদ্ধ করে রান্না বসিয়ে দিয়েছি, আজকে নিরামিষ রান্না। তো সেই জন্য লঙ্কা, শুকনো লঙ্কা, ঝাল লঙ্কা দিয়েছি আর জিরের গুঁড়ো, আর ফোড়নে দিয়েছিলাম জিরে, তেজপাতা। তো রান্না কিন্তু মশলা কষিয়ে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু মাখো মাখো করে রান্না করব সয়াবিনটা। তো সবসময় তো ডাল ভালো লাগে। রান্না কিন্তু আমার হয়ে গেছে, দেখো সয়াবিনের তরকারি করেছি আর বরবটি আলু ভাজা, আর ভাত তো করেছি। এই যে ভাত রান্না হচ্ছে। সিম্পল রান্না, একদম পুরো হয়ে গেছে নিরামিষ রান্না। তো এরপরে বাইরের কাজ করব। তো চলো, স্নান করব, পুজো দেব, অনেক কাজ আছে। তো যাই হোক, রান্না বাড়া সব কমপ্লিট। এবার অংশমানের পাপাকে খেতে দিয়েছি। এবার আমি স্নান করে পুজো দিতে বসেছি, যেহেতু আজকে সোমবার। তো পুজো দিতে আমার একটু সময় লাগবে, তো তোমাদের সঙ্গে একটু গল্প করব, পুজো দেব। তো সেই জন্য আগে ওদের খেতে দিয়েছি, তারপরে আমি পুজোয় বসেছি। তো যাই হোক, সোমবার আজকে আমি বাবা ভোলানাথকে, তো সবাইকে দুধ দিয়ে স্নান করিয়ে নিই। দুধ, গঙ্গার জল সব কিছু দিয়ে নিই, ঘি, মধু সব কিছু দিতে হয়। তো স্নান করিয়ে আমি ঠাকুরকে সব পরিষ্কার করে ঠাকুরকে স্নান করিয়ে মুছিয়ে মালা পরিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আকন্দ ফুলের মালা। তো প্রত্যেক সোমবারে আমি দিই। এটা দিলে বাবা ভোলেনাথ খুব মানে খুশি হয় আর কি। তো বেলপাতাটা এভাবেই দিতে হয়। তো তোমরা কি জানো এভাবে? তাহলে না জানলে দেখে নাও, বেলপাতাটা কিন্তু সবসময় এরকমভাবে দিতে হয়। যাই হোক, ওম নমঃ শিবায় বলে আমি 3 বার তো বাবা ভোলানাথকে বেলপাতা দিলে খুব খুশি হয়। তো আর নীলকণ্ঠ ফুল আমাদের এদিকে সেরকম পাওয়া যায় না, কিনে নিয়ে এসছে, তাই এরকম ফুলটা অতটা তাজা নাই। তো ঠাকুরকে সব গুছিয়ে বেশ পুজো দিয়ে দিচ্ছি আমি আজ। আর এখানে হচ্ছে আমাদের পরমপিতা আছে, আমার অনুকূল বাবা, বড় মা, আচার্যদেব, সবাইকে সেবা করতে আমার খুব ভালো লাগে। তো সব কিছু রেডি করে ধূপ দ্বীপ জ্বালিয়ে আমি পুজো দিয়ে নিচ্ছি। তো আজকে বেশি টাইম আমার একটু লাগে পুজো দিতে, আর বৃহস্পতিবারে একটু টাইম লাগে। ঠাকুরকে সেবা দিতে গেলে একটু টাইম নিয়ে পুজো দিলে বলে না, ভোলেনাথ বাবা অল্পতেই সন্তুষ্ট হয়। তো যত তোমরা মনে ভক্তি রাখবে, পুজো দেবে, ততই তোমাদের সব কিছু ভালো হবে। তো যাই হোক, যারা আমার ব্লগটা দেখছো সবার ভালো হোক। তো গল্প আবার পরে অনেক কিছু করব। তো ফ্রেন্ডস, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তাহলে আমি সাবস্ক্রাইব করলে সবার আগে আমার যে ভিডিওগুলো আমি ছাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে।
তো পরে আবার নতুন কিছু নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় গুরু, টাটা।